আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে ভাতা পেয়ে গেছেন অনেকেই ডিসেম্বর 2024 মাসের। তো সেই ভাতা সম্পর্কে আজকে একটু বিস্তারিত আপনাদের জানাবো যে সবার ব্যাংকে ভাতা গেছে কিনা এবং ভাতার অর্থ মঞ্জুরি জ্ঞাপন হয়েছে কবে এবং নতুন করে ভাতাভোগী বেড়েছে কিনা, যাচাই বাছাই করে বাদ হয়েছে কিনা, এই বিষয়ে বিস্তারিত কথা হবে আজকের ভিডিওতে। তো প্রথমে আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে ডিসেম্বর মাসের ভাতা থেকে মানে কতজন ডিসেম্বর মাসে ভাতা পেয়েছে এবং নভেম্বরে কতজন পেয়েছিল, আসলে ভাতাভোগী বেড়েছে কিনা কমেছে, এটা একটু দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেম্বর 2024 মাসের ভাতা। এটা গত 26 ডিসেম্বর স্মারককে সই করা হয়েছে প্রজ্ঞাপনে, কিন্তু এটা মূলত দিয়েছে 29/12/2024 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। এখানে আমাদের মূল বিষয় দেখার 2,54,888 জন বীর মুক্তিযোদ্ধার মানে উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 352,53,83,748 কোটি টাকা কিন্তু অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে এই ডিসেম্বর মাসে। এখন আসেন এখানে সংখ্যার হিসাব করি যে 2,54,888। আমরা যদি বিগত নভেম্বর মাসে দেখি, নভেম্বর মাসে 2,54,098 জন ভাতাভোগীর অনুকূলে এই যে 392,48,94,144 টাকা দিয়েছিল। এটা নভেম্বর মাসের ভাতা। তো আমরা যদি নভেম্বর মাসের সাথে ডিসেম্বর মাসের হিসাব করি যে ভাতাভোগী বেড়েছে কি কমেছে জানতে পারবো। দেখেন এখানে ডিসেম্বর মাসে আপনার হচ্ছে 2,54,888 জন, আর এদিকে নভেম্বর মাসে এখানে যদি মাইনাস করি 2,54,888 জন, তাহলে এখানে 790 জন আমরা অতিরিক্ত পেলাম। যে গত নভেম্বর মাসে যে ব্যক্তিগুলো ছিল তার চেয়ে ডিসেম্বরে কিন্তু ভাতাভোগী বেড়েছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে যতই আগে পুনরায় যাচাই বাছাই হয়েছে, যেগুলোই যাচাই বাছাই হয়েছে এখনও কিন্তু বাদ হয়নি, পূর্বের অনুযায়ী কিন্তু এখনও ভাতাভোগী বেড়েই যাচ্ছে বা সেই অনুযায়ী তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। তো যাই হোক, এগুলো কিন্তু উপজেলা ওয়ারিশ যে সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের ওয়ারিশগণ আছে তাদেরকেই সম্মানী ভাতা দেওয়া হয়। এবং সর্বশেষ বলি, এই ভাতার মেসেজ কিন্তু ইতিমধ্যে সবার মেসেজ চলে আসছে। এখন কিছু হয়তো বাকি থাকতে পারে। আমি কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আজকে নাকি ব্যাংকে টাকা তোলার জন্য মানুষজন রয়েছে। আবার পুনরায় যাদের এখনও মেসেজ আসেনি তারা 2-1 দিনের মধ্যে মেসেজ পেয়ে যাবেন।